হ্যালো ওয়েলকাম। তো ফেসবুকের অ্যাড ম্যানেজার ডিসেবল কি কি কারণের জন্য হয়, যেগুলি আবার ফেসবুকের তরফ থেকে প্রাইভেসি পলিসিতে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখাও থাকবে না আপনাদের জন্য। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আপনাদের আলোচনা আমাদের, যে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো এবং এই রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য আমাদের কি কি প্রিকশন নেওয়া উচিত। আর প্রথমেই যেটা করা উচিত, আমরা বেশ কিছু আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রেও এটা আমরা এই জিনিসটা সমস্যার সম্মুখীন হয়েছি, যে তারা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে এবং তাদের বিজনেসের জন্য দুম করে অ্যাড রান করে দেয়। এটা একদমই করা উচিত নয়। আপনারা যখনই ফেসবুকে কোনো ধরনের অ্যাড রান করবেন, তার আগে আপনাদের অ্যাড ম্যানেজার থেকে আপনাদের যেই পারপাস আপনারা অ্যাড রান করছেন, সেই বিজনেস পারপাস অ্যাড ম্যানেজারকে ভ্যারিফিকেশান করুন। অ্যাড ম্যানেজারে ভ্যারিফিকেশান করার জন্য আপনার সেই বিজনেসের ট্রেড লাইসেন্স, জিএসটি, বিজনেস ইনফরমেশান, এই সমস্ত ডকুমেন্টেশন দিয়েই আপনারা এই ভ্যারিফিকেশানটা কমপ্লিট করতে পারেন। এটা না করলে ফেসবুক আপনার বিজনেস এবং আপনার সার্ভিসের সম্বন্ধে আইডেন্টিফাই করতে পারে না, এবং এটা একটি স্প্যাম ক্যাটাগরিতে ফেসবুক আইডেন্টিফাই করে নেয়। দ্যাটস ওয়াই আপনার এই ফেসবুকের অ্যাড ম্যানেজার ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সেকেন্ড যে কারণটা, সেটা হলো গিয়ে আমরা অ্যাড ম্যানেজার ইউজ করার সময় যদি কেউ ভিপিএন ইউজ করে অ্যাড ম্যানেজারটা অ্যাক্সেস করে, সেই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার এই অ্যাড ম্যানেজারটাই ভেবে নেয় যে একটা স্প্যামিং কোনো রকম ক্যাটাগরি ইন্টারফারেন্স হচ্ছে, সেই ক্ষেত্রেও ফেসবুক আপনার অ্যাড ম্যানেজারকে ডিসেবল করে। থার্ড যেই কারণটা, সেটা হলো গিয়ে মাল্টিপল পেমেন্ট মেথড ইউজ করা। মানে আমরা অ্যাড ম্যানেজারে কোনো রকম অ্যাড ফান্ডিং করার আগে, অ্যাডের টাকা ফান্ডিং করার আগে আমরা যেই মেথডটা ইউজ করি, অনেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, আপনারা যতবার আপনারা ইউজ করবেন অ্যাড ম্যানেজারে ফান্ডিং অ্যালোকেট করার জন্য, সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যে কোনো একটি নির্দিষ্ট মেথড দ্বারা আপনারা এই পেমেন্ট প্রসিডিওরটাকে কমপ্লিট করুন। বারবার একবার ক্রেডিট কার্ড ইউজ করছেন, একবার ডেবিট কার্ড ইউজ করছেন, একবার ইউপিআই, একবার কিউআর কোড জেনারেট করে করছেন, এরকম করলে ফেসবুক কিন্তু এই পেমেন্ট মেথডটাকে একটা স্প্যাম ক্যাটাগরিতে ধরে নেয়। সেই ক্ষেত্রেও তারা ডিসেবলের রেস্ট্রিকশন আপনার অ্যাড ম্যানেজারের জন্য নিয়ে চলে আসে। ফোর্থ যেই কারণটি, যেটি খুব হাইলাইটেড একটি পয়েন্ট, আমরা এটা ইগনোর করে অনেক সময় চলে যাই, সেই ক্ষেত্রটা কি, সেটা হলো গিয়ে আপনাদের অ্যাড ম্যানেজার মাল্টিপল জায়গা থেকে যদি লগ ইন থাকে, মানে আপনি একটা অ্যাড ম্যানেজার লগ ইন করে আপনি সেখানে কাজ করছেন এবং XYZ কাউকে আরেকটা আপনার কাজের দায়িত্ব দিয়েছেন, সে আবার আরেক জায়গা থেকে আরেকটা আইপি অ্যাড্রেস থেকে লগ ইন করে এই কাজটি করছে, সেই ক্ষেত্রে যদি আপনার মাল্টিপল পারপাস আইডেন্টি লগ ইন দেখে ফেসবুক, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাড ম্যানেজার ব্লক করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো এই চারটে কারণ আপনাদেরকে প্রথমত খেয়াল রাখতে হবে। আর দুর্ভাগ্যজনক বিষয় যে এটা ফেসবুক থেকে আপনার যে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পলিসিটা তারা দেয়, যেটা আপনারা ম্যানুয়াল হিসেবে পড়েন, সেইখানেও কিন্তু এই জিনিসগুলো উল্লেখ করা থাকে না। এটা আমরা দীর্ঘদিন যাবৎ অ্যাড ম্যানেজার ম্যানেজ করার সুবাদে আমরা এই জিনিসগুলো, ছোটো ছোটো পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছি, এবং এই কারণগুলোর জন্যই কিন্তু আপনাদের বড় বড় ব্লকেজ এবং যেরকম ডিসেবল তারা রেস্ট্রিকশন নিয়ে আসে, ফেসবুক কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকেও খুব কড়াভাবে নজর দেয়। আর যেহেতু এখন এআই ফিকশনাল ফেসবুকের তরফ থেকে পুরোটাই টেক ওভার করা হয়েছে, এবং এই জিনিসগুলো ট্র্যাক করা আরও বেশি সহজ হয়ে গিয়েছে ফেসবুকের ক্ষেত্রে। এই ধরনের ইউজফুল টিপস, এবং আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিংবা ওয়েবসাইট ডিজাইনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।